তিন বছর ৩ মাস পর জেল মুক্তি পার্থ। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে উদ্ধার হয় ৫০ কোটি নগদ। হাসপাতাল থেকে নাকতলার বাড়িতে যাচ্ছেন পার্থ। অসুস্থতার যুক্তিতে দীর্ঘদিন তিনি হাসপাতালে ছিলেন। জামিনে মুক্ত হয়েই সুস্থ পার্থ। চাকরি চুরিতে অভিযুক্তদের পর জামিন এবার পার্থ চট্টোপাধ্যায়। আর একবার আপনাদেরকে ছবির সঙ্গে সঙ্গে জানিয়ে রাখতে চাইব, ৩ বছর ৩ মাস পর ঘর বাপসি পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে উদ্ধার হয় ৫০ কোটি নগদ, যাই বাংলা কখনোই ভুলবে না, যে টাকার পাহাড় দেখেছিল বাংলা এবং গোটা দেশ জুড়ে জানিয়ে আলোচনা হয়েছিল। অবশেষে পার্থ চট্টোপাধ্যায়ের ঘর বাপসি ৩ বছর ৩ মাস পর। হাসপাতালে ছিলেন, হাসপাতাল থেকেই একেবারে সরাসরি তিনি নাকতলার বাড়িতেই ঢুকলেন। অসুস্থতার যুক্তিতে তিনি দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। জামিনে মুক্ত হয়ে সুস্থ পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন আর তারপরেই হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে গেলেন। তৃণমূল বুঝতে পারছে না যে কি করবে, গিলবে না হজম করে নেবে না ফেলে দেবে, উগলে দেবে। পার্থবাবুকে নিয়ে সেই অবস্থায় আছে। তারপরে ঠিক দুদিন পর জড়িয়ে ধরবে, মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না, এটা বলে ঠিক দেখবেন আবার জড়িয়ে ধরবে। কারণ পার্থবাবু যা করেছেন ওনাদের জন্যই তো করেছেন। যার জন্য করি চুরি সেই বলে চোর, তাই তো আর হতে পারে না। পার্থবাবু তো ওনার জন্য করেছেন। পার্থবাবুর এই স্যাক্রিফাইসকে নিশ্চয়ই পার্টি মনে রাখবে। পার্থ চট্টোপাধ্যায়ের ক্লোজেস্ট এইড, তার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে, সেই অর্থ তো এমনি এমনি আসেনি। আমার বিশ্বাস যে আমাদের বিচার ব্যবস্থা তার সঠিক বিচার ব্যবস্থা যে এখনও টিকে আছে, সঠিক আছে, তার নিশ্চয়ই প্রমাণ দেবে। এবং পার্থবাবু আজ না হয় কাল আবার বাদবাকি যে অবশিষ্ট তার শাস্তি আছে, সেই শাস্তি খাটতে আবার জেলে যাবেন।